সোনারপুরের পর এবার খোদ বিমানবন্দরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিম ছোড়ার পরিকল্পনা। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। ডিম হাতে বিমানবন্দরের পার্কিং এর বাইরে কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে যান কয়েকজন তৃণমূল সমর্থকরা। ক্ষুব্ধ জনতার সঙ্গে রীতিমতো হাতাহাতি পরিস্থিতি তৈরি হলো তৃণমূল সমর্থকদের। পরে পুলিশ এসে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। শুক্রবার দিল্লিতে স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে কলকাতায় ফিরে আসার কথা অভিষেকের। তার আগেই কলকাতা বিমানবন্দরে উপস্থিত হন বিজেপি সমর্থকরা। ডিম হাতে অপেক্ষা করছিলেন তারা। এই ঘটনা দেখে পাল্টা সেখানে উপস্থিত হন তৃণমূল সমর্থকরা। প্রথমে কথা কাটাকাটি, এরপর পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। তুমুল হট্টগোলের পাশাপাশি মারামারি শুরু হয় দুই দলের সমর্থকদের। গুরুতর এই পরিস্থিতি সামাল দিতে দ্রুত সেখানে উপস্থিত হন পুলিশ কর্মীরা। সরিয়ে নিয়ে যাওয়া হয় দুই দলের সমর্থকদের। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বিমানবন্দর চত্বরে। এই ঘটনায় বিজেপিকে দোষে সরব হয়েছে তৃণমূল। সোশ্যাল মিডিয়ায় ঘটনার ছবি, ভিডিও তুলে ধরে তৃণমূলের তরফে লেখা হয়েছে, অস্ত্রশস্ত্র হাতে বিজেপির গুন্ডারা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে খুনের ছক করেছিল। শুভেন্দু অধিকারী, দেখুন রাজ্যের আইন শৃঙ্খলা অবস্থা অত্যন্ত শোচনীয়। অপরাধীরা খোলা ঘুরে বেড়াচ্ছে এবং হামলা চালানোর সাহস দেখাচ্ছে। বিরোধীদের নির্মূল করার রাষ্ট্র নিয়ন্ত্রিত চক্রান্ত চলছে বলেও অভিযোগ তৃণমূল কংগ্রেসের। উল্লেখ্য, গত মাসে সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে গিয়ে নজিরবিহীন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মারধর, জামা ছিঁড়ে দেওয়ার পাশাপাশি দেদার ডিম ছোড়া হয়েছে তাকে লক্ষ্য করে। সোনারপুর ঢুকতেই অভিষেককে ডিম ছোড়া হয়, উঠে চোর স্লোগানও। আর এই ঘটনার পরই গোটা বাংলায় তৃণমূল দেখলেই ডিম থেরাপি শুরু করে ক্ষুব্ধ জনতা। হাই নিউজ নেটওয়ার্ক।